হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আসাম কোকরাঝার থেকে শিবা দাস, কমেডি কন্টেন্ট ক্রিয়েটর। তুমি তো আমি রোজই দেখাইতে থাকি যে আমি কেমন করে ভিডিও বানাই, কোনখানে যাই, এটা তো তোমার দেখাই তোমাকে সবাই রে, ঠিক আছে? কিন্তু আজকে একটা অন্যরকম জিনিস দেখাবো। আজকে ঈদের উপলক্ষে আমরা একটা ফাংশনে তোমাকে ডান্স দেখাবো, যে ফাংশনে কেমন করে আমরা ডান্স করি সবকিছু তোমাকে দেখাবো। চলো। বলেন কি? তারা কন্টেন্টের জগতে আছে, তারা তো জানোই কন্টেন্টের জগতে থাকলে পরে রোজ কন্টেন্ট ক্রিয়েট করতে লাগে, নতুন আমাকে ভিডিও বানাইতে লাগে। তার জন্য আমি রেডি হয়ে গেছিলাম। এখন না, আমাদের যে ফাংশনটা আছে রাত্রে তোমাকে দেখাবো। তার জন্য আমাদের সাথে থাকতে লাগবো, ভিডিওর মধ্যে পুরো ভিডিওটা দেখতে লাগবো। কেমনে করে আমরা ডান্সের প্রোগ্রামটা করলাম, কি করলাম সবকিছু তোমাকে দেখাবো। চলো। আমি দেখো আজকে এই লুকটা নিছিলাম, একটা পারোর লুক। কিছু বুঝতে পারলা? দেবদাসের পারোর লুক নিছিলাম। তারপরে আমার রুমে আইছিল এই যে করোনা তালাশ, এত মারামারি করে এরা, যখনই আহে এত অত্যাচার করে করোনা অগো কোনো ফরকই পড়ে না। আমি কি করতেছি না করতেছি, আমি শুট করতেছি, এরা এগো কাম চলাই যেতেছে, এরা মারামারি শুরু করেই দিছে। যখন থেকে আইছে তখন থেকে পুরা ধুলাধুলি মারামারি চলতেই আছে। এগো যে কি কম কত বুঝাই তা বুঝে না। কি লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এরা দেখার সাথে এরা চুপচাপ হয়ে গেছে। এরা দেখা যাচ্ছে যে না, আমি বহুত ভদ্র, ভিডিওতে আসে আমি বহুত ভদ্রতা থাকুন, কিন্তু এরা কিন্তু বহুত লঙ্কামি করে। এদের মতো লঙ্কর পোলাপান নাই। তারপর আমি নিয়েছিলাম একটা নাগিনের লুক নিয়ে তালাশকে কইছিলাম যে তুই একটু শাড়িটা ধর, কারণ শাড়িটা পেঁচাইতে লাগবো। ওই জন্য আমার শাড়িটা ধরে দিয়েছিল। আমার একদম মিড গালা ফিল আইতেছিল, মানে একদম আমি মিড গালাতে আছি। আমার পিছনে বহুত মানুষ আছে, আর এই যে আমার শাড়ি ধরে আছে এরকম লাগতেছে আমার। তো এই জঙ্গলটার মধ্যে আমি বসে শুট করবো। এই যে আমার মা দেখতেছিল যে আমি কেমন করে নাগিন এসেছি, মা হাসা দিছিল। তারপরে আমি শুট কমপ্লিট করার পরে তারপরে আমি যাইতেছিলাম। আমার একদম বলতেছি মনে হয় আমি কান ফেস্টিভ্যাল আইছি, আমার এরকম লাগতেছিল। একদম ড্রেসটা পরে মনে হচ্ছে নিজে একদম অ্যাশরিয়া মনে হইতেছিল। আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। ফাইনালি অনেক অপেক্ষার পরে আমি যে রেডি হয়ে গেছি। প্রায় রাত্রে 8টা বাজে আমি আমার বন্ধুরে ফোন করলাম, বন্ধু স্কুটি নিয়ে আসতেছে। তো বন্ধুর সাথে আমি বাইরে যাবো স্কুটি দিয়ে। আমি যেখানে প্রোগ্রামটা আছে আমাদের এখান থেকে প্রায় অনেক দূর, প্রায় আধা ঘন্টার উপরে আগে। দেখো আমার লুকসটা কিরকম লাগতেছিল, আমি লুকসটা কিরকম লাগছে তোমরা নিশ্চয়ই বলবা। তো আমাদের এখান থেকে আমার বন্ধু আসলো, তারপরে স্কুটিতে বসে গেলাম। আমাদের এখানে এটা দেখো গৌরনগর মোড়ের রোডটা খুবই সুন্দর। রাত্রেবেলা একদম ঝিকঝিক করতেছে। আমার বন্ধু করতেছিল আমাকে একটু নিয়ে ক্যামেরাতে, তারপরে ওকে একটু নিলাম। আমি বললাম দাঁড়া, এখন অন্ধকার তো দেখা যাবে না। এই যে দেখো একটু হাই করে দিল। দুটো বন্ধু রাস্তায় এসে দাঁড়া ছিল, শফিকুল আর হলো সাজিদুল, ওরা দুজন দাঁড়া ছিল। ওরা যাবো প্রোগ্রামে, ওদের তো অল্প গাড়িতে করে যাবো, ওদের অল্প টাইম লাগবে। তো আমরা তো বাইক দিয়ে যাবো, আমাদের তো পটাপট হয়ে যাবে। তো আমরা কিন্তু যেখানে যাইতেছি ওই রাস্তাটা কিন্তু আমরা জানি না, কোন বাড়িতে প্রোগ্রাম সেটাও কিন্তু আমরা জানি না। ওরা চিনি, আমি চিনি না। তো আমরা করতেছিলাম চল, আমি আমার বন্ধুরা বলতেছিলাম চল আমরা খুঁজে বাই করে নিতে পারবো, এটা লোকাল জায়গায়, বেশি একটা দূর না, কোনো ব্যাপার না, আমরা খুঁজে বাই করে নিবো। পরে আমি আর আমার বন্ধু অলরেডি বাইরে হয়ে গেলাম। বাইরে হয়ে বললাম চল আমরা রাস্তা দিয়ে যাই, যা হবে দেখা যাবো। এটা আমাদের এখানে কালী মন্দিরের সামনে, বাজার রোডে যে কালী মন্দির, থানার সামনে যে কালী মন্দির আছে, এটা একটা রোড। ওই রোডটা সামনাটা খুব সুন্দর। রাত্রেবেলা দেখো কি চিকচিক করতেছিল। এখানে একটা মোমোর দোকান আছে, এখান থেকে আমরা সবসময় মোমো খাই। তো ফাইনালি অনেক খুঁজাখুঁজি করার পরে যেখানে প্রোগ্রামটা হইব, তো ওখানে আমরা পৌঁছে গেলাম। দেখো প্রোগ্রামের জায়গায় কত ভিড়। তো আমি বলতেছিলাম আমার বন্ধু যারা ডান্স করবো, অ্যাকচুয়ালি আমি ডান্স করবো না, আমার বন্ধুরা ডান্স করবো। যারা ডান্স করবো ওদেরকে আমি খুঁজতেছিলাম, ডান্সার গুলাকে, কারণ ওদেরকে রাধা গোবিন্দ আমার মনে শান্তি না যে ওরা কিরকম করে সাজছে, কিরকম লুকস নিচ্ছে আমি দেখতে যেতেছিলাম। তো অনেক ডাকাডাকির পরে যে কোন জায়গায় আছে সবাইকে জিজ্ঞেস করতেছিলাম, কেউ কইতে পারতেছিলাম ওরা কোন জায়গায় আছে। তো ফাইনালি ওদেরকে আমি দেখা পেয়ে গেলাম। ওদেরকে দেখার জন্য অনেক অপেক্ষা করছি যে কিরকম লুকস নিচ্ছে। সবাই বলতেছিল, এই যে ছেলেটা আসলো ও বলতেছিল চলো তোমাকে ওদের কাছে নিয়ে যাই। তারপরে ও এখানে নিয়ে আসছে। ফাইনালি আমার বন্ধুকে তোমরা দেখতে পারবা কিরকম লুকস নিচ্ছে। এই যে দেখো আমার বন্ধু, এই যে পিছনে যে দাঁড়ায় আছে, এই যে চুল লম্বা, এটা আমার বন্ধু, দেখো এই যে। ক্যামেরা দেখার সাথে একটা আনইজি রিয়াকশন দিল। রিয়াকশন দেওয়ার পর ও কইতেছে কি সেখানে ক্যামেরাটা বন্ধ করে। আমি না, ক্যামেরা বন্ধ হবে না, তুমি যদি নাচতেছো তোমার তো ক্যামেরা, লোকে যদি ভিডিও তো বানাবে, তোমার তো ভিডিও সবাই দেখবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। ও বলতেছিল দেখো আমার কিরকম লাগতেছে। আমি বলছি ভালো লাগতেছে। আমি বললাম তোর চুলটা একটু উল্টা পুল্টা আছে, চল আমি গিয়ে ঠিক করে দিই। বলে ঠিক আছে চলো ঠিক করে দিও। আরেকটা ডান্সার ছিল ওর সাথে, আমাদেরই একটা গ্রুপের বন্ধু, ও ডান্স করতেছিল। ওর ডান্সটা তোমাদেরকে দেখাবো, দেখে তোমরা বলবা যে কিরকম নাচতেছে। মানে ওদের ডান্সগুলো আমি এখানে ভিডিওতে পুরাটাই ডান্সগুলো শেয়ার করবো। তোমরা পুরো ডান্সটা দেখো যে কার ডান্সটা সব থেকে বেশি ভালো লাগছে, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও। তারপর বন্ধু আমাকে ডাকতেছিল, আর আমার একটু সবকিছু ঠিক করে দে, আমার একটু আনইজি ফিল হচ্ছে। আমি একবার ডান্স করছি। ও অ্যাকচুয়ালি এখানে ডান্স প্রোগ্রামে প্রথম ডান্স একবার করে নিছে, তো সেকেন্ড পারফরমেন্স করবো, ওই জন্য আমাকে ডাকতেছিল, বলতেছে সবকিছু ঠিক করে দে। তারপরে অল আমি পিছনে গেলাম। অল লুকসটা দেখো, ফুল লুকসটা, এটা মাই গড কাতিল একদম। ভালো লাগতেছে না। কে এটা ভিডিও করলি? এখান
থেকে আমরা এসে দেখি ভূপেন অলরেডি ডান্স স্টার্ট করে দিয়েছিল। ভূপেনের ডান্স দেখো, ভূপেন বেবু বেবু গানটাতে ডান্স করতেছিল, কিরকম ডান্স করতেছিল তোমরা নিশ্চয়ই বলবা।